আমার নতুন বাসাতে নবদম্পতির আগমন একটু স্পেশাল ভাবে বরণ না করলে কি হয় বলেন তো। বাড়ির বড় বউ হতে কতই না দায়িত্ব আমার। নবদম্পতির জন্য আমি ভালো করে রুমগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। শুধু রুম পরিষ্কার করলেই তো হবে না, তাদের জন্য আমার স্পেশাল কিছু রান্নাও করতে হবে। বেসিক্যালি আমার দেবর যেগুলো পছন্দ করে সেই খাবারগুলোই আজকে আমি রান্না করব। সকালবেলায় আপনাদের ভাইয়াকে বাজার থেকে টাটকা গরুর মাংস আনিয়েছি, আর এটা আমি হাতে মাখা করে রান্না করব। আর এই জন্য আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই একটা স্পেশাল মশলাও এর মাঝে অ্যাড করব, সেটা অবশ্যই আমি মাখানোর সময় আপনাদেরকে বলে দিব। আমরা যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে শুকনা মরিচ ইউজ করেছি। অনেকেই আমার স্কিন কেয়ার রুটিনটা জানতে চান। আমি বেসিক্যালি স্যাফরন গোট মিল্ক সোপটা ইউজ করি। এটা দিয়ে আমার ফেসটা প্রতিদিন সুন্দর করে ক্লিন করে নিই। আমার স্কিনটা দেখেন সাবানটা দিয়ে ধোয়ার পরে পুরা একদম সাদা ধবধবা হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট ফেসে ইউজ করেছি সাবানটা। তারপরে এই নাইট ক্রিমটা আমি ইউজ করে নিই, আর এই নাইট ক্রিমটা কিন্তু আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করে। দেখেন এটা অলমোস্ট শেষের দিকে। কোনো প্রোডাক্ট ইউজ না করে আমি আপনাদেরকে রিভিউ দেই না। এটা একটা বডি ক্রিম যেটা আপনার বডিকে 3-4 শেড পর্যন্ত ফর্সা করবে। আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি বিউটি বাহার ফেসবুক পেজ থেকে। তুমি তো প্রোডাক্টগুলো ইউজ করলে আপনার স্কিনের সান টান রিমুভ করবে, স্কিন 2-3 শেড পর্যন্ত ফর্সা করবে, গ্লাস স্কিন করতে হেল্প করবে। আর এইদিকে আমি গরুর মাংসটা সুন্দর করে মাখিয়ে চুখিয়ে এখন চুলায় বসিয়ে দিব। মাংসটা যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে। আর এদিকে আমি রুই মাছের ডিমটা ভাজি করে নিচ্ছি। রুই মাছের ডিম ভাজিটা কিন্তু অনেক মজা। আমার তো এই রুই মাছের ডিম ভাজি দিয়ে আমি পুরো ভাত খেয়ে ফেলতে পারি। রান্না বান্না শেষ করে চলে আসলাম রুম ক্লিন করতে। নতুন ফার্নিচার গুলোর যত্ন আমি কিন্তু অনেক নিই, কজে এই রুমের আমার প্রতিটা ফার্নিচার আমার অনেক বেশি শখের। ফার্স্টে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলবো। বিজনেসের কাজে অ্যাকচুয়ালি খুব একটা ঘর গোছানো হয়ে উঠছে না, তাই বেশ কিছু ময়লা পড়ে গেছে দেখলাম। বুয়ার কাজ তো বুয়ার কাজই, বাট নিজের কাজ তো নিজের কাজই। ফার্নিচার গুলো আমি যত্ন করে যেভাবে মুছবো, বুয়া তো আর ওইভাবে মুছবে না। আর আপনি যত বড় লোকেরই মেয়ে হন না কেন বা বউ হন না কেন, নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করা লাগে। যতই কাজের মানুষ থাক না কেন, নিজের সংসারে একটা নিজের আলাদা কাজ থেকেই যায়। আর আমার সংসারের কাজ করতে অবশ্য আমার ভালোই লাগে। আমার অবশ্য এই কাজগুলোকে ছোট মনে হয় না। বেডের উপরে এত ধুলা পড়ে গেছে এটা খেয়ালই করি নাই। আর সাইডে দেখলাম বেশ কিছু ঝুল ময়লাও পড়ে গেছে, সেগুলোও ক্লিন করে ফেললাম। আজকে থেকে আমার এই শখের বেডরুমটা আমার গেস্ট আমার ভালোবাসার দেবর এবং জায়ের জন্য বরাদ্দ থাকবে। আর আমার এই পর্দাগুলো আপনারা দেখি ভীষণ পছন্দ করেন। আমি পর্দাগুলো একটু লাইট কালারের মাঝে নিতে চাচ্ছি। কি কালার নিলে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। রুম টুম গোছানো শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে দিয়ে একটা ফুলের বুকেও নিয়ে আসলাম, যেহেতু নবদম্পতিকে বরণ করতে হবে। আমি তো বেশ এক্সাইটেড। অনেক দিন পরে তাদের সাথে আমার দেখা হচ্ছে। আর এদিকে আমি ফুলের বুকে এবং মিষ্টির প্লেট সাজিয়ে রেখে দিয়েছি, কাজ তারা আসলেই যাতে আমি বরণ করে নিতে পারি। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ। আমার নতুন গেস্ট চলে এসেছে আমার নতুন বাসাতে। তারা তো ফুল দেখে পুরোই সারপ্রাইজড। ভালোবাসার মানুষগুলোর মুখে একটু হাসি দেখলেও কত শান্তি লাগে, তাই না? পলাশ তো অনেক খুশি হয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন এটা আমার কে হয়। ও হচ্ছে আমার দেবর। আর ফুড লাভার বর্ণা হচ্ছে আমার যা বা ছোট বোন, যেটাই বলেন না কেন। নতুন বাসাতে একটু মিষ্টি মুখ না করিয়ে ঢুকালে কি হয় বলেন তো। আমার এই নতুন বাসাতে তারা প্রথমবারের মতো আসলো। আর বর্ণার সাথে একটা টাইট হাগ না করা পর্যন্ত আমি শান্তিই পাই না। এতদিনের দূরত্ব আমাদের সব মুছে গেল আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, প্লাস তারাও অনেক জার্নি করে এসছে। আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে অনেক অনেক আড্ডা হবে। নেক্সটে সব ভিডিও আসতেছে আমাদের। স্পেশাল ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই লাইক ফলো দিয়ে সাথেই দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।